হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ড্রয়িংটি উইন্টার সিজন ড্রয়িং, শীতের সকাল বলা যেতে পারে। প্রথমে আমি শুরু করেছি ফিগারটা দিয়ে। প্রথমে আমি গোল করে মুখের অংশটা করলাম, তারপরে হাতটা আমি এইভাবেই তোমরা করবে। প্রথমে মুখটা দিয়ে শুরু করে আস্তে আস্তে হাতের ড্রয়িংটা দিয়ে নিচে নিয়ে নামবে। একটা পায়ের সাইডটা সোজা করেছি আর পেছনের পাটা একটু বেঁকিয়ে দিয়েছি। এবার পেছনে একটা পাঁচিল এঁকেছি আর সামনে পাখিটা দেওয়ার মানে হচ্ছে ছেলেটি সকালবেলা পাখিটাকে খাবার খাওয়াচ্ছে। এবার পেছনের দিকে আমি বাড়িগুলো একের পর এক করব। তোমরা সেমভাবেই বাড়িগুলো করার চেষ্টা করবে, দেখে খুব সুন্দর লাগবে এবং খুব ইজিভাবে আমি ড্রয়িংটা করেছি। তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, ড্রয়িংটা খুব ইজিভাবেই করতে পারবে। আকাশ থেকে আমি শুরু করলাম, প্রথমে কোবাল্ট ব্লুটা উপরে আমি করছি। তোমরা একইভাবে স্ল্যান্টিং লাইন করে ওপরে কোবাল্ট ব্লুটা ফার্স্টে করে নেবে। এরপরে স্কাই ব্লুটা তার মধ্যে আমি মিশিয়ে দিলাম এবং স্কাই ব্লুটা করতে করতে নিচের দিকে নামবে এবং স্কাই ব্লুটা একটু কোবাল্ট ব্লুর মধ্যে মিশিয়ে দেবে। এবার আমি পাঁচিলে কালারটা করছি। পাঁচিলে কালারটা ইয়েলো আকার স্লিপিং লাইন দিয়ে পরপর করতে করতে ওপর থেকে নিচ অবধি যাবে।
পাঁচিলের উপরে কালারটা বানসিনিয়া দিয়ে পুরো স্লিপিং লাইন ভাবে করে নেবে তোমরা। এরপরে গাছের কালারে চলে আসলাম। ক্রোম ইয়েলো এম বা মিডিয়াম ইয়েলো করার পরে লাইট গ্রিনটা তলায় করলাম। তার উপরে গাছটা ইয়েলো গ্রিন করার পরে লাইট গ্রিনটা তার নিচে করে ফেললাম। এই লাইট গ্রিনটা দিয়ে যখনই করবে ইয়েলো গ্রিন বা ইয়েলোর মধ্যে মিশিয়ে দেবে তোমরা। সেমভাবে পরের গাছটাও করলাম। হলুদ, হালকা সবুজ, একটু মিডিয়াম গ্রিন অথবা ডার্ক গ্রিনটা তোমরা এইভাবেই করে দেবে। পেছনের বাড়ি কালারটা স্কারলেট দিচ্ছি এবং স্কারলেটটা স্ট্যান্ডিং লাইন করেই করবে, দেখতে ভালো লাগবে। আমি স্কারলেটটাই পেছনের বাড়িটাই করলাম ফার্স্টে। এরপরে আস্তে আস্তে পরের বাড়ি কালারগুলোকেই একইভাবে আমি করতে করতে যাব। তোমরা রঙটাকে স্টেপ বাই স্টেপ ফলো করো আর পুরো কালারটাকে দেখতে থাকো, দেখবে তোমরা একই রকমভাবে আমার মতনই ড্রয়িংটা করে উঠতে পারবে। পরের বাড়িটার কালার হচ্ছে পেল ভায়োলেটটাকে স্ল্যান্টিং লাইন করে করেছি এবং মাঝখানে কালারটা রেড কালারটাকে দেওয়ার কারণ হচ্ছে আঁকাটার মধ্যে ব্রাইটভাবে ফুটে উঠবে ওটা, এই জন্য আমি ভায়োলেট কালারের মধ্যে রেড কালারটাকে মিশিয়ে দিলাম যাতে ওই একটা ভালো লাগে। এবার পেছনে বাড়ি কালারটা এমারেল্ড গ্রিন করছি। এমারেল্ড গ্রিন কালারটাকে উপর থেকে নিচ অবধি স্ল্যান্টিং বা স্লিপিং লাইন করে তোমরা নিচের দিকে নামিয়ে নেবে। আমি এখানে স্ট্যান্ডিং লাইন করে করছি। প্রথম বাড়ির উপরে কালারটা হলুদ কালার এবং তার পরের বাড়িটা কালার করছি ইয়েলো গ্রিন। এবার ফিগারের রংটার দিকে চলে আসলাম। ফিগারের কালারটা অরেঞ্জ কালার দিয়ে আমি করছি সোয়েটারের রংটা। প্যান্টের কালারটা কোবাল্ট ব্লু দিচ্ছি স্ট্যান্ডিং লাইন করে। আর জামার ভেতরের কালারটা ভায়োলেট কালারটা আমি দিয়ে দিলাম। এবার রাস্তার নিচের কালারটা একটু করে আমি ইয়েলো গ্রিন করছি। খেয়াল রাখবে ইয়েলো গ্রিন করার সময় পুরো রঙটা আমি ইয়েলো গ্রিন করবো না, মাঝখানে একটু ফাঁকা রেখে দিচ্ছি, কারণ পুরো রঙটা যদি ইয়েলো গ্রিন আমি করে দিই তাহলে তার উপরে ইয়েলোটা বসবে না। তার জন্য ইয়েলো গ্রিনটাকে আমি মাঝখানে ফাঁকা রেখেছি। তার মধ্যে এই ফাঁকা অংশটার মধ্যে ক্রোম ইয়েলো এম অথবা তোমরা লেমন ইয়েলো করতে পারো। আমি এখানে লেমন ইয়েলো করেছি। এবার লেমন ইয়েলো করার পরে একটু ক্রোম ইয়েলো ডি নিচে অংশটা করেছি। এবার পেছনের বাড়িগুলো কালারের দিকে আমি চলে আসব। পেছনের ছোট বাড়ির কালারটা আমি ফার্স্ট করব। ওখানে আমি একটু লেমন ইয়েলো দিয়ে বাড়ি কালারটাকে কমপ্লিট করলাম। এরপরে পাশের বাড়িটাকে পিঙ্ক কালার করলাম।
এবং বাড়ি দুটোর উপরে একটা পার্সিয়ান ব্লু আর একটা ডার্ক গ্রিন করে দিয়েছি। এরপরে মানুষের কালারটায় চলে আসলাম, একটু মুখের উপরটা একটু অরেঞ্জ কালার করে দিয়ে পিচ কালারটাকে তার উপরে করলাম, যাতে মানুষের কালারটা বেশি সুন্দর লাগে। পায়ের জুতোর কালারটাকে আমি এখানে প্রথমে গ্রে কালার করলাম, পরে আমি এটা লাস্টের শেষের দিকে কালো অংশ দিয়ে করব। কিন্তু এখন যেটা করছি সেটা হচ্ছে মাফলারের কালারটা, এটা পিঙ্ক কালার করলাম এবং ভেতরের অংশটা বাকি আছে এটা আমি রেড কালার করলাম। আশা করি বন্ধুরা তোমার আমার ড্রয়িংটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে জানিও তোমাদের কী ধরনের ড্রয়িং ভালো লাগছে। আর এ ধরনের ড্রয়িং দেখার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে তোমরা প্রতিদিন নতুন নতুন ড্রয়িং তোমরা দেখতে পাবে। এবং লাইট পোস্টের কালারটা ডার্ক ব্রাউন করেছি এবং লাইটের কালারটা একটু লেমন ইয়েলো হালকা হাতে করে দিয়েছি। তোমরা সেমভাবেই করবে যাতে রঙটা অ্যাকুরেট হয় এবং দেখতে সুন্দর লাগে। এরপরে পাখির কালারটা একটু হালকা অরেঞ্জ কালার দিয়ে দিলাম আর নিচটা একটু ইয়েলো কালার করে দিলাম। সেমভাবে পরের পাখিটাকেও করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। এবার আমি বর্ডার পেন্সিল দিয়ে কিছুটা আস্তে আস্তে করে বর্ডার পেন্সিলে কাজ শুরু করলাম। তোমরা চাইলে এখানে মার্কার ইউজ করতে পারবে, আমি এখানে ব্ল্যাক বর্ডার পেন্সিল ইউজ করেছি। ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে কাজ করলে আঁকাটা বেশ উজ্জ্বল এবং ব্রাইট হয়ে ওঠে যখন তোমাদের ড্রয়িংটা শেষ হয়ে উঠবে। তোমরা ম্যাজিকের মতন দেখতে পাবে কালারটা কতটা ব্রাইট লাগবে এই বর্ডার পেন্সিলে কাজ করলে। দেখতে থাকো কালো বর্ডার পেন্সিল দিয়ে আমি কি সুন্দরভাবে আঁকাটাকে ফুটিয়ে তুললাম। পাখিটাকে খাবার খাওয়াচ্ছে বলে একটু ডট ডট আমি করে দিলাম, এখানে দানাটা নিচের দিকে পড়ছে সেই এফেক্টটা করে দিলাম। তোমরাও সবার শেষে এটা করবে, শুরুর দিকে করলে কিন্তু এটা রঙটার সঙ্গে মিশে যাবে, তাই বোঝা যাবে না। তাই তোমরা শেষের দিকে আমি যেই কাজগুলো করছি সেটা একদম তোমরা বর্ডার পেন্সিল দিয়ে অথবা মার্কার পেন দিয়েও তোমরা এইভাবেই শেষ করবে ফিনিশিংটা, তাহলে আঁকাটা ব্রাইট এবং উজ্জ্বল হয়ে যাবে এই দিক দিয়ে এবং চোখে লাগবে। এবার বলো বন্ধুরা আমার ড্রয়িংটা কেমন হয়েছে, কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো।